বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রটি এখন আর আঞ্চলিক নয়, পুরো দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বেও। 1996 সালের 19 ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। উদ্বোধন করেছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র চট্টগ্রামের দর্শকদের দেখার লক্ষ্য নিয়ে 1996 সালে 1 ঘন্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের দীর্ঘ 20 বছর পর সম্প্রতি অনুষ্ঠানমালা সম্প্রচারের সময়সীমা বাড়িয়ে প্রথমে 4 ঘন্টা করা হয়। পর্যায়ক্রমে এর সময়সীমা 6 ঘন্টা ও 9 ঘন্টায় উন্নীত করার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এখন 12 ঘন্টা সম্প্রচারের বিশাল উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আপনারা 24 ঘন্টা বলেছেন, কাজে এটা হয়তো পর্যায়ক্রমিকভাবে অবশ্যই সেটা আমরা করতে সক্ষম হব। আর তাছাড়া ওই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ভালোভাবে বিকশিত হতে পারে তার সুযোগও আমরা সৃষ্টি করে দেব। চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে সবুজে ঘেরা প্রাকৃতিক নৈসর্গিক শোভায় জাকির হোসেন সড়ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে এর কার্যক্রম নিয়ে চট্টগ্রামবাসীর মাঝে বহুদিনের যে আশা আকাঙ্ক্ষা গ্রথিত ছিল তার বাস্তবায়ন দেখা যায়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রের উন্নয়নের ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম ভিত্তিক 1 ঘন্টার অনুষ্ঠানমালা জাতীয় ও বহির্বিশ্ব ভিত্তিক 6 ঘন্টায় উন্নীত করার নির্দেশনা দেন। এরই আলোকে এই কেন্দ্রের পরিবর্তন আসতে শুরু করে, যা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও দেখা যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এখন কেবল টেলিভিশন হিসেবে এটি সারা দেশে দেখা যায়, বিদেশেও দেখা যায়, কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে ইতিমধ্যে যন্ত্রপাতি কেনার টেন্ডার হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে বিটিভি ঢাকা কেন্দ্রের মতো বিটিভি চট্টগ্রাম কেন্দ্র টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসাবে সারা দেশে দেখা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি তো অত্যন্ত আন্তরিক, এবং আমাদের তথ্যমন্ত্রী মহোদয় যেহেতু চট্টগ্রামের কৃতি সন্তান, এবং ওনার আমি বলবো একদিকে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনায় এবং অন্যদিকে আমাদের তথ্যমন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা 1.5 ঘন্টার অনুষ্ঠান 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা এইভাবে করে এখন 12 ঘন্টায় উন্নীত হতে যাচ্ছে আর কি। অর্থাৎ পূর্ণাঙ্গ একটা স্টেশনের পর্যায়ে চলে যাচ্ছে, এবং আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, সেই হিসাবে এই যে এটার উত্তরণ হচ্ছে আমরা খুবই আনন্দ বোধ করছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যে 12 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান করতে যাচ্ছে, সেটা আমার মনে হয় এটা চট্টগ্রামবাসীর জন্য এটা একটা শুভ সংবাদ। অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে যে 12 ঘন্টা হতে যাচ্ছে। এটা সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং এই যে টাইমগুলো বাড়ছে, এর পিছনে কর্তৃপক্ষ যারা আছেন, যাদের অবদান আছে, তাদের সকলের প্রতি আমার তরফ থেকে অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য হারিয়ে যেন না যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণের ধারা সূচনা করে পাহাড়ে মন অনুষ্ঠানের মাধ্যমে। কবে যাব পাহাড়ে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে। শহরের যান্ত্রিকতা আর দূষিত পরিবেশ থেকে ছুটি নিয়ে একটু প্রাণবন্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য চট্টগ্রামকে উপস্থাপন করতে এই চট্টগ্রামের বিভিন্ন স্থানের দৃশ্য তুলে ধরে এই এলাকাকে প্রতিষ্ঠিত করা হয়েছে টেলিভিশনের ধারাবাহিক আয়োজনে। আমি যখন প্রথম শরীফকে দেখি তখন আমার ওকে ভালো লেগে যায়। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ভালোবেসেছো। পুলিশের কাছে উল্টোপাল্টা কিছু বলবি না। খুন
ভুলটা কিভাবে হলো অন্তত সেটা তো বলে যান। সেই সাথে পার্বত্য অঞ্চলের পর্যটন স্পটগুলো পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দিন যত বাড়ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বয়স তত বাড়ছে, মানুষের দর্শকের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। টেলিভিশনের বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যাশা থাকবে টেলিভিশন অনুষ্ঠানের মান আরও সমৃদ্ধ হোক। আমরা যারা টেলিভিশনের সঙ্গে যুক্ত আছি আমরা চেষ্টা করব আমাদের কথায় বলায় উপস্থাপনায় আমাদের এই চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি। আমরা চাই চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের আপামর জনসাধারণ চট্টগ্রাম টেলিভিশন মুখে হোক। আমারে আসিবার কথা কইয়া মান করে রয়াছ ঘুমাইয়া। প্রেমের বিচিত্র বিস্তার নিয়ে রাধারমণের গান। শুধু দর্শক, চলুন এমন কিছু গান নিয়ে আজ আমরা হাজির হই সুরের বাংলায়। দেশের বিভিন্ন অঞ্চলের গান দিয়ে নির্মিত সুরের বাংলা অনুষ্ঠানটি বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে চলেছে। নতুন নতুন অনুষ্ঠানের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রে এবং এ কেন্দ্রের অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ইতোমধ্যে। দেখা হয় নাই দু চোখ মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আপনাদের নিয়ে যাব বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাই চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় রোড ট্রিপ ফুডস অ্যান্ড ট্রাভেলে। একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো যে যদি তথ্য প্রযুক্তির দিকে দেখি, পৃথিবীটা আজ আমাদের হাতে ধরে রাখা 6 ইঞ্চি ডিসপ্লের মধ্যে বন্দী। হাতে থাকলেই সেটা জাদুকাঠি হয় না। আমি বিশ্বাস করি জাদুকাঠির পরশও এইভাবে পাল্টে দেওয়া যায় বাংলাদেশ। ওরে নির্বোধ, ওরে আমার বোকা, কোরবানির মাংস নিয়া করিস না ছেলে খেলা। জানি খুব অভিমানী এইসব কাহিনী বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে। ভালা কথা কান্ন দিলি বেড়াই বল্লাই পলই গেলি, ভালা কথা কান্ন দিলি বেড়াই বল্লাই পলই গেলি। এটা মজার কথা বললে তো। অনুষ্ঠান পরিচালনা সহ সকল অনুষ্ঠানের চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণের বিষয়টি সুনিশ্চিত হওয়ায় ব্যাপক আস্থা ফিরে এসেছে চট্টগ্রামবাসীর মাঝে। বর্তমান সরকারের এগিয়ে যাওয়ার যে ভিশন তা প্রাধান্য দিয়ে সামগ্রিক অনুষ্ঠানমালা সাজিয়ে তা আরও ব্যাপকভাবে সম্প্রচার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ভূমিকা অনন্য ধারায়।